হঠাৎ করেই মনে পড়ে গেল, আহারে কত পরিবারই তো কত মেয়ের সাথে ঘটছে এই ঘটনা। আর এই কষ্টগুলো মেয়েরা বাপের বাড়িতে যেয়ে বলতেও পারে না, আত্মীয় স্বজনের কাছে যেও বলতে পারে না। এখন বাজে 6:30। আমার প্রতিদিনের সকাল এভাবেই শুরু হয়। ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সোজা রান্না করে চলে যাই। এখানে এক চুলায় ভাত বসিয়েছি, কারণ আমার হাজবেন্ড দুপুরের জন্য খাবার নিবে। আর আরেক চুলায় হচ্ছে ওর সকালের নাস্তা রেডি করছি। এখানে হচ্ছে রুটি। তো যে কথা বলছিলাম, এখন হচ্ছে আম, কাঁঠাল, লিচুর সিজন। তো ভরা মৌসুমেও অনেক মেয়েরাই শ্বশুরবাড়িতে একটা আম নিজে ধরে খাবে, এই সাহস অনেকেরই হয় না। সাহস হয় না বলতে, তাদেরকে ওই অধিকারটুকু দেওয়া হয় না, শাশুড়ির অনুমতি ছাড়া সে একটা আম ধরে খাবে। আর যদি খায় তাহলে অনেক সময় দেখা যায় এই একটা আম খাওয়া নিয়ে শ্বশুরবাড়িতে অনেক কথা হয়, অনেক সময় এটা নিয়ে ঝগড়াও হয়ে যায়। অনেক সময় দেখা যায় আশেপাশে প্রতিবেশীর কাছে যায় বদনাম করা হয় যে বউটা অনেক খাই খাই করে। তো নাস্তা রেডি করে ফেলেছি, এখন এক কাপ চা নিয়ে ওর কাছে গেছি। তো ও হচ্ছে সব সময় এই টাইমটা আমার সাথে প্রচুর গল্প করতে চায়, আর আমার এই টাইমটা মুডটা পুরো অফ থাকে, আমার কিছুই ভালো লাগে না। নিজের মতো করে চুপচাপ কাজ করতে থাকি। তো ও চলে যাওয়ার পরে আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি কালকে ডিসাইড করে রেখেছিলাম যে এই ক্যাবিনেটের নিচের অংশটা আমি পরিষ্কার করব। রান্নাঘরের কাবার্ডের ভিতরে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয়, এই কাবার্ডের ভিতরে তেলাপোকার একদম প্রিয় আস্তানা তৈরি হয়, আর এই জিনিসটাই খুবই বিরক্তিকর। যে কথা বলছিলাম, অনেক ধনী পরিবারেও আমি দেখেছি ক্যারেট ভর্তি ভর্তি করে আম আসলেও সেই বাড়ির পুত্রবধূ যারা আছেন, একজন বা একাধিক, তারা কখনোই ক্যারেট ভর্তি আম থেকেও একটা আম নিজের ইচ্ছা নিয়ে খাবে সেই অধিকার তাকে দেওয়া হয় না। অথচ এই মেয়েটাই একসময় তার বাবার পুতুল ছিল, এবং ক্যারেট ভর্তি আম নিয়ে এসে হয়তো বাবা তাকে ক্যারেট সহ দিয়ে বলেছে, তোমার জন্যই এনেছি আমার মেয়ের পছন্দের আম। ক্যারেটের উপরে বসিয়ে রেখেই তাকে আম খাওয়ানো হয়েছে, অথচ সেই মেয়েটাই শ্বশুর বাড়িতে এসে একটা আম ধরে খাওয়ার অধিকার রাখে না। একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। দুটো মেয়ে পাশের বাড়ি থেকে ঘুরে এসে বলতেছে তাদের নতুন বউ নাকি অনেক বেশি খায়। সেই সময় মেয়ে দুটো ননদের ভূমিকা পালন করছিল। এখন তাদেরও বিয়ে হয়েছে। আমার খুব জানতে ইচ্ছা করে তাদের শ্বশুরবাড়িতে এখন তারা কি বেশি খায় নাকি কম খায়। ওই মেয়েটার কথা বলছিলাম, কিভাবে বদনামগুলো ছড়ায় দেখেন। অথচ একটা সময় ওর মা হয়তো বলতো আমার মেয়ের এই জিনিসটা অনেক পছন্দ, আমার মেয়েটা এই জিনিসটা খেতে অনেক পছন্দ করে। আমি এখানে রান্না করছি গরুর জিব্বা। তো আর সাথে রান্না করতেছি আমার সবচেয়ে পছন্দের লাউ। লাউটা আজকে অনেক সুন্দর ছিল, আর যে আমার জিব্বা রান্নাটাও হয়ে গেছে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।